প্রজেক্ট ওপেন করব। আমি দিস পিসিতে ডবল ক্লিক করলাম, সি ড্রাইভ, জেম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ড্যাশ লাইব্রেয়ার। রাইট মাউস ক্লিক করলাম, গিট বা শেয়ার, আর্টিসান স্যার, এন্টার প্রেস করলাম। এখান থেকে ইউআরএলটা কপি করব, যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, পেস্ট এন্ড গো। আমি লগ ইন করা আছি, এখানে আমার নামটা দেখাচ্ছে। আমি যদি আবার এখান থেকে লগ আউট করে দিই, লগ ইন faiz@gmail.com, পাসওয়ার্ড 12345678, লগ ইন করলাম। মাই অ্যাকাউন্ট, অ্যাডমিন ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, অ্যাডমিন ড্যাশবোর্ড দেখাচ্ছে, ম্যানেজ স্লাইডার। গত ক্লাসে আমি স্লাইডার এখানে শো করাইতে পারছি। ওকে, আজকে আমরা স্লাইডার ডিলিট করা শিখব। এটা মিনিমাইজ করে রাখলাম। আমি আমার প্রজেক্ট পিএইচপি স্ট্রম দিয়ে ওপেন করে নিব। ওকে, আজকে আমরা আরেকটা কাজ করব। এখানে যেই লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করে দিব, এখানে এবং এখানে। ওকে, এই কাজটা কিভাবে করব একটু দেখেন। আমি এটা মিনিমাইজ করি, এখান থেকে যাচ্ছি দিস পিসি, সি, জেম, htdocs, আমাদের প্রজেক্টের নাম ই-কমার্স ড্যাশ লাইব্রেয়ার। পাবলিকে যাব, অ্যাসেটস, ইমেজেস, লোগো। এখান থেকে কিন্তু লোগোটা দেখাচ্ছে, logo.png। তো আমি একটা আমার নিজের একটা লোগো তৈরি করে রাখছি, সেটা আমি এখানে পেস্ট করে দেব। কপি করলাম, এখান থেকে আপনারা আপনাদের মতন করে লোগো বানাই নেবেন। পেস্ট করে দিলাম। এটার নাম দিয়ে দিচ্ছি আমি লোগো 1। এটার নাম দিব লোগো। রিনেম, এখানে নাম দিয়ে দিব লোগো। এবার যদি আমি এখানে রিফ্রেশ করি, তাহলে আমার এই লোগোটা এখানে শো করবে। রিফ্রেশ করলাম, দেখেন এখানে শো করছে এবং এখানেও শো করছে। ওকে, ম্যানেজ স্লাইডারে যদি ক্লিক করি, তাহলে আমার স্লাইডার যা আছে সবকিছু এখানে শো করতেছে। আমি এখানে আরেকটু কাজ করি, স্ট্যাটাস এবং ইনডেট। আমি আমার ডাটাবেসটা ওপেন করে নিচ্ছি, localhost/phpMyAdmin, ডাটাবেসের নাম ই-কম। এখান থেকে স্লাইডার টেবিলে ক্লিক করলাম, দেখেন স্টার্ট ডেট আছে, ইনডেট আছে, টাইপ স্ট্যাটাস। তো স্টার্ট ডেট নেওয়ার যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে নেবেন। আমি শুধু ইনডেট দেখাবো আর এখান থেকে স্ট্যাটাস নেব। ওকে, অফার, ইমেজ, এটা নিচ্ছি। ইমেজের পর আমি দুইটা টিএইচ নিচ্ছি, এখানে লিখব ইন্ড ডেট, এখানে লিখে দিব স্ট্যাটাস, STATUS। ইমেজ, ইমেজের পর আমরা আরেকটা এখানে নিতে পারি TD ডবল কার্লি ডলার স্লাইডার অ্যারো সাইন ইন আন্ডারস্কোর ডেট। কন্ট্রোল D দিলাম, এখানে লিখব স্ট্যাটাস, STATUS। এবার যদি আমি রিফ্রেশ করি, এখান থেকে ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন ইনডেট আসছে আর স্ট্যাটাসটা আসছে 1। এখানে আরো একটু ব্যাপার খেয়াল করেন, আমি যদি স্ট্যাটাসটা এখানে 1 থেকে 0 করে দেই, এটাও আমি 0 করে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে 0 0 দুইটা দেখাবে। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন এখানে স্ট্যাটাস 0 0 দেখাইছে। ওকে, তো এটা তো আসলে দেখতে সুন্দর না। যদি 0 হয় তাহলে আমরা এখানে বলবো ইনঅ্যাক্টিভ, আর 1 থাকলে আমরা এখানে দেখাবো
অ্যাক্টিভ। এটা একটা কন্ডিশন দিয়ে দিব এখানে। ডলার স্লাইডার স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি 1 হয় তাহলে হবে অ্যাক্টিভ, অন্যথায় ইনঅ্যাক্টিভ। ACTIVE অ্যাক্টিভ, ইন ACTIVE। এখন যদি আমি আমার প্রজেক্টে রিফ্রেশ করি এবং ম্যানেজ স্লাইডারে ক্লিক করি তাহলে দেখেন এখানে স্ট্যাটাস এই দুইটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। একটু সুন্দরের জন্য আমরা একটা কালার দিয়ে দিতে পারি। এটা আমি একটা কাজ করি, পিটেকের ভিতরে লিখব কাট পিটেক কন্ট্রোল বি। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, এইভাবে শো করতেছে। ওকে, একটা কালার দিয়ে দিব প্লাস টেক্সট সেন্টার BG-3। এইভাবে আসছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভের জন্য একটা কালার, অ্যাক্টিভের জন্য আরেকটা কালার যদি আমরা দেই তাহলে দেখতে আরো সুন্দর দেখাবে। এটাও একটা কন্ডিশন সাপেক্ষে আমরা দিব। BG-3 এটা কোথা থেকে আসলো সেটা দেখাচ্ছি আগে। অর্থাৎ আমি যদি আমার রুটে চলে গেলাম, দেখেন এটারে যদি আমি রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করে দেখাই, দেখেন এই যে BG-3, অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড 3 BG-3। এবং আমি যদি এই কালারটা নিতে চাই রাইট মাউস ক্লিক করেন BG-6, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড BG-6 নেওয়ার জন্য আর BG-3 নেওয়ার জন্য। ওকে, তো আমি আবার যাচ্ছি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে, ম্যানেজ স্লাইডার, দুইটা কালার দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের। এটা আমি একটা কন্ডিশন সাপেক্ষে দিব, অর্থাৎ ডলার স্লাইডার স্ট্যাটাস ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, কপি করলাম এতটুকু, কন্ট্রোল বি, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড হবে BG-3, অন্যথায় ব্যাকগ্রাউন্ড হবে BG-6। এটা একটা ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে। এবার যদি আমি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, দেখেন দুইটার জন্য দুইটা কালার হয়েছে। ইনঅ্যাক্টিভের জন্য এই কালারটা হয়েছে, অ্যাক্টিভের জন্য এই কালারটা হয়েছে। যদি আপনাদের ইচ্ছা হয় অন্য কালার ইউজ করবেন তাহলে ওইটাও করতে পারবেন। অফার এখানে 66, 64 এগুলো দেখাচ্ছে এইভাবে। আমি যদি এখানে একটা টাকার সিম্বল ইউজ করি তাহলে দেখতে আরেকটু সুন্দর দেখাবে। এন্ড হ্যাশ 2547 সেমিকোলন। রিফ্রেশ করলাম, ম্যানেজ স্লাইডার, এখানে একটা টাকার সিম্বল আসছে। ওকে, আমরা আজকে ডিলেটের কাজটা করব। এখানে আমরা যাচ্ছি ডিলেট, একটু প্রিভিয়াস কাজগুলো একটু দেখাই নিয়ে আসি, তাহলে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। আমি যদি শপে ক্লিক করি, এখান থেকে এই প্রোডাক্টের উপর ক্লিক করলাম, অ্যাড টু কার্ট, গো টু কার্ট, প্রসিড টু চেক আউট। দেখেন এখানে কিন্তু আমি ডিলেটের কাজটা করছি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে একটা সুইট অ্যালার্ট আসছে, ইয়েস ডিলেট। ক্লিক করলে এটা কিন্তু আমার ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমি চেক আউট কম্পোনেন্টে এই কাজগুলো করছি, আমি যদি কপি পেস্ট করে দেখাই তাহলে ভিডিওর টিউটোরিয়ালের লেন্থ অনেকটা কমে যাবে। আমি কপি পেস্ট করে কাজটা দেখাবো। ওকে, তো চেক আউট কম্পোনেন্টে যাব,
চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে আসলাম। এখানে দেখেন, একটু খেয়াল করেন, একটা আছে পেন্সিল আর একটা ট্রাশ, অর্থাৎ এটা আমার ডিলেটের জন্য আমি ইউজ করছিলাম। কিছুই না, ওয়ার কোলন ক্লিক ডট প্রিভেন্ট ডিলেট কনফার্মেশন নামে একটা মেথড বানাইছি, একটা আইডি পাঠাইছি। তো আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে কপি। আমি আমার কাজটা করতে চাচ্ছি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি ফাইলে। তো ডিলেটের এখানে, অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগ যেখানে আছে এটার পাশে আমি এটা পেস্ট করে দিলাম, ওয়ার কোলন ক্লিক ডট প্রিভেন্ট ডিলেট কনফার্মেশন শিপিং আইডি। এখানে যখন ছিল চেকআউট কম্পোনেন্টে, তখন আমি আমার যে শিপিং থেকে যে আইডিটা আসছে সেই আইডিটা পাঠাইছি, বাট আমি এখন এখানে পেস্ট করে ফেলছি, একটা এরর কিন্তু দিবে যে শিপিং, এটা কিন্তু সে পাবে না। তো আমরা এটা পাবো কোথা থেকে? ডলার স্লাইডার থেকে। তো আমি এটা চেঞ্জ করে দিব স্লাইডার, SLIDER স্লাইডার আইডি। এখনো যদি আমি ক্লিক করি তাহলে এই মেথডটা পাবে না, একটা এরর দিবে। তো আমি একটু দেখায় নিয়ে আসছি, এখান থেকে চলে যাচ্ছি, অ্যাডমিন ড্যাশবোর্ডে যাব, ম্যানেজ স্লাইডার। আমি যদি এখন ক্লিক করি, একটা এরর কিন্তু আসছে, ডিলেট কনফার্মেশন নট ফাউন্ড। মেথডটা কিন্তু আমার এখানে পায় নাই। কোথায়? ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট। ওকে, তা আমি মেথডটাও কপি করে নিয়ে আসবো, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম। দেখেন এখান থেকে একটু খেয়াল করেন যে ডিলিট করার জন্য আমরা কাজগুলো কিভাবে করছি। লিসেনার ডিলেট কনফার্ম এটা লাগছে, ডিলেট কনফার্মেশন এই মেথডটা লাগছে, ডিলেট শিপিং এই মেথডটাও লাগছে। ওকে, তো আমি এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত যা আছে আমি সবটা কপি করে নিলাম। কপি, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে আসলাম, রেন্ডার মেথডের উপরে আমি পেস্ট করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। ওকে, এখানে দেখেন ডিলেট আন্ডারস্কোর আইডি, চেকআউট কম্পোনেন্টে ডিলেট আন্ডারস্কোর আইডি কিন্তু একটা প্রপার্টি আছে, এই যে ডিলেট আন্ডারস্কোর আইডি। তো এটাও আমি এখান থেকে কপি করে নিতে পারি, অথবা লিখতেও পারতাম। ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যে কোনো একটা পাশে দিয়ে দিতে পারি আমরা। এখানে দিলাম পাবলিক ডিলেট আন্ডারস্কোর আইডি। এগুলো সব ঠিক আছে, এটাও এখন পর্যন্ত ঠিক আছে। এটা আমি কমেন্টস করে রাখি আপাতত, একটু পরে কমেন্ট আউট করব, দেখি আমার ডিলেট কনফার্মেশন শো হয় কিনা। এবার রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, যদি ডিলেট এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সুইট এলার যেটা সেটা কিন্তু ওপেন হয়েছে, কিন্তু এখানে পিএস ডিলেটে ক্লিক করলে কিন্তু ডিলেট হবে না, তার মানে ডিলেট শিপিং এটা কিন্তু আমি কমেন্ট করে রাখছি, সে কারণে সে পাচ্ছে না। ওকে, এবার আমি যদি এটা কমেন্ট আউট করি তাহলে কাজ করবে, কিন্তু একটা জিনিস এখানে বলি, ডিলেট শিপিং, আমি আগে ডিলেট শিপিং এর কাজ করছি, সেই কারণে আমি মেথডের নাম দিয়েছিলাম ডিলেট শিপিং। তো এখন স্লাইডারের জন্য কিন্তু ডিলেট শিপিং দিলে হবে না, পরে এক সময় আমি নিজেই বুঝতে পারবেন না যে এটা আবার কোন ধরনের মেথডের নাম। তো আমি যদি স্লাইডার দিয়ে করি তাহলেই হয়ে যাচ্ছে এখানে। তো প্রত্যেকটা কাজেই ডিলিট করতে হবে, প্রোডাক্ট ডিলিট করা লাগবে, ক্যাটাগরি ডিলিট করা লাগবে, সাব ক্যাটাগরি ডিলিট করা লাগবে, অর্ডার ডিলিট করা লাগবে। তো সব কাজ করার জন্য আমরা যদি একটা মেথড নাম ইউজ করি তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে। তো আমরা একটা কাজ করি, যেই মেথড এখানে আছে ডিলেট শিপিং, আমরা এটা ডিলেট শিপিং না রেখে শুধু ডিলেটেড অথবা ডিলেট নামটা ইউজ করি। এখান থেকে শিপিং এটা বাদ দিয়ে দিলাম,
আর এখান থেকে ডিলেট কনফার্ম এটা ঠিক থাকবে, ডিলেট শিপিং অর্থাৎ এটা এই যে এখানে যেটা ছিল আমি আবার দেখাচ্ছি ডিলেট শিপিং, এই যে ডিলেট শিপিং। তো আমি যেহেতু শিপিংটা বাদ দিচ্ছি এখান থেকে, তো আমি এখান থেকেও এইটুকু বাদ দেব শিপিং। তাহলে কি হবে, আমি প্রত্যেকটা পিএসপি ফাইলেই আমরা এতটুকু কপি করে নিয়ে যাব আর আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। আমাদের প্রতিবার চেঞ্জ করতে হবে না। শিপিংয়ের জন্য, স্লাইডারের জন্য, ক্যাটাগরির জন্য, সাব ক্যাটাগরির জন্য, প্রোডাক্টের জন্য সব কাজ কিন্তু একই রকম। সেই কারণে আমরা নামটা একটা ইউজ করলাম যাতে আমরা কপি করে কাজটা করতে সহজ হয়। ওকে, এবার একটু খেয়াল করেন, আমি যদি রিফ্রেশ করি, আবার ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, ইয়েস ডিলিটে ক্লিক করলাম, আমার কিন্তু বলতেছে যে শিপিং নট ফাউন্ড। ওকে, ঠিক আছে, এখান থেকে তো আর শিপিং পাবে না। এখানে কি করতে হবে, আমার স্লাইডার SLIDER স্লাইডার ওয়্যার আইডি সব ঠিক আছে। এখন শিপিং এর জায়গায় আমরা স্লাইডার দিয়ে দেব, SLIDER স্লাইডার, এখান থেকেও স্লাইডার SLIDER। ওকে, এটাও আমি চেঞ্জ করব একটু পরেই, শিপিং রিলেটেড যেটা আছে সেটা চেঞ্জ করে দিব। এবার যদি আমি রিফ্রেশ করি, আবার যদি ম্যানেজ স্লাইডারে ক্লিক করি, এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, ইয়েস ডিলিট, ডিলিট কিন্তু হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি, আমার এখানে আসছে প্রোডাক্ট এখানে 18টা। আমি 1 নম্বরে যাচ্ছি, এখান থেকে ডিলিট, ইয়েস ডিলিট, ওকে 17টা। আবার যদি দেখাই ডিলিট, ইয়েস ডিলিট, ইউর ফাইল হ্যাজ বিন ডিলিটেড। এটা আমার দেখতে ভালো লাগে না, আমি এটা চেঞ্জ করে দিব। এটা যখন আমি ফ্রন্ট এন্ডে কাজ করছি তখন আমি এইভাবে দেখাইছি, এবার আমি আর এইভাবে দেখাবো না। আমি এই মেসেজটা আমি উপরের ডান সাইডের কর্নারে দেখাইতে যাচ্ছি, তো এটা আমি বন্ধ করব। ওকে দিলাম, ডিলিট কিন্তু হয়েছে, এখন দেখাবে 16টা। তো এটা বন্ধ করতে হইলে আমাকে কি করতে হবে, এখানে $this dispatch browser event shipping deleted, এটা আমি এখান থেকে কমেন্টস করে রাখবো। এখন কিন্তু আর এটা আমার শো করবে না। আর এটা কোথা থেকে শো করছে সেটা আপনারা জানেন। আমি যদি আবার একটু দেখাই, অর্থাৎ আমাদের অ্যাপে যেতে হবে, অ্যাপ লেআউটস, app.blade.php ফাইলে আসেন, এই যে শিপিং ডিলিটেড, ইউর ফাইল হ্যাজ বিন ডিলিটেড, এখান থেকে আসছে। তো এটা থাকুক, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আমি এখন যেহেতু আমার যেখানে দরকার আমি কিন্তু সেখানে কমেন্টস করে রাখছি যে আমি এটার এখানে দেখাবো। তো আমি এখানে কি দেখাইতে যাচ্ছি, চেকআউট কম্পোনেন্ট.php তে গেলাম, দেখেন আমাদের এখানে নোটটি দিয়ে কিন্তু আমাদের মেসেজগুলো সুন্দর করে শো করাইতে পারছি। তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম, ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট.php ফাইলে আসলাম, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আমি এটা এক লাইনে দেই, দেখতে সুন্দর দেখাবে। আমরা এখানে লিখে দিতে পারি স্লাইডার has been deleted successfully। এবার দেখি মেসেজটা এখানে শো করে কিনা, একটু রিফ্রেশ করে নেই। ম্যানেজ স্লাইডারে ক্লিক করলাম, ডিলিট, এখান থেকে ইয়েস ডিলিট ক্লিক করলাম, দেখেন স্লাইডার হ্যাজ বিন ডিলিটেড সাকসেসফুলি, মেসেজটা কিন্তু সুন্দরভাবে এখানে শো করতেছে। তো এইভাবে যদি আমি অনেকগুলো করি, দেখেন সবগুলো কিন্তু ঠিকঠাক মতন কাজ হচ্ছে। ওকে, তো নামটা কেন একই রাখলাম না সেটা অবশ্যই বুঝতে পারছেন। পরবর্তীতে আমি এখান থেকে এই পর্যন্ত ডিলিটের জন্য যে কাজটা করছি সেটা কপি করব প্রতিটা পিএসপি ফাইলে। তো আমি একটু কমেন্টস করে রাখি, ফর ডিলিটেড।
start 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 for delete কপি এখানে পেস্ট করে দিলাম এটা int এটা আমার অনেক কাজে লাগবে কারণ আমি প্রতিটা PHP ফাইলে এখান থেকে আমি কপি করে নিয়ে যাব এখন আমরা পার পেজে কয়টা দেখাবো সেটা শো করব এই কাজটাও আমরা কিন্তু করেছি আমি যদি আবার একটু দেখাই শপে যাচ্ছি দেখেন এখানে শো 12টা যদি 24টা ক্লিক করি তাহলে 24টা প্রোডাক্ট এখানে শো করতেছে যদি এখানে আমি 36টা দেই তাহলে 36টা প্রোডাক্ট এখানে শো করতেছে তো আমি এটা যদি কপি করে ওই পাশে অর্থাৎ আমার স্লাইডারে নিয়ে যাই তাহলে কিন্তু খুব সহজ হবে ওকে তো এটা আছে কোথায় শপ আমি যাচ্ছি আমার shop component.blade.php ফাইলে এটা আছে কোথায় একটু খুঁজে বাইর করি দেখেন এইখানে অর্থাৎ ইউএল এর ভিতরে যা আছে সেটা আমি কপি করব এখান থেকে আমার মেথড চেঞ্জ পেজ সাইজ এতটুকুই শুধু ওকে তো আমি ইউএল পুরোটা এখান থেকে যা আছে সবটাই কপি করলাম কপি আমি এটা পেস্ট করব manage slider component.blade.php ফাইল দেখেন এখানে কিন্তু সেম ইউএল যা নিয়ে আসছি আমি এখানে বসাই দিতেছি অর্থাৎ পেস্ট করতেছি 12 24 36 48 60 ওকে এগুলো যা যেভাবে আছে থাকুক বাট পেজ সাইজ 12 এটা কিন্তু একটা প্রপার্টি এটা পায় নাই সেই কারণে একটা এরর দিবে তো আমি আগে দেখাই নিয়ে আসি অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করলাম দেখেন $পেজ সাইজ আনডিফাইন্ড ভেরিয়েবল ওকে তো এটা আমি সব কম্পোনেন্ট ডট পিএইচপি ফাইলে যাব সব কম্পোনেন্ট ডট পিএইচপি ফাইলে আসলাম এই যে পাবলিক পেজ সাইজ এটা আমরা নিব আর কি নিব একটু দেখাই একটা মেথড আছে চেঞ্জ পেজ সাইজ এই মেথডটা আমরা কপি করে নেব ওকে এটা কেটে দিলাম এখান থেকে এটা থাকুক এটা দরকার নাই এটারও দরকার নাই তো ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএইচপি ফাইলে দেখতেছি যে পেজ সাইজ আর হচ্ছে চেঞ্জ পেজ সাইজ ওকে আমি পেজ সাইজটা আগে কপি করি কপি করলাম ম্যানেজ স্লাইডার কম্পোনেন্টে এখানে পেস্ট করে দিচ্ছি সব কম্পোনেন্ট থেকে আমার একটা মেথড আছে সেই মেথড চেঞ্জ পেজ সাইজ দেখেন আরেকবার দেখাচ্ছি সব কম্পোনেন্টে যাব এই মেথডটা চেঞ্জ পেজ সাইজ ওকে চেঞ্জ পেজ সাইজ আমরা এটা কপি করলাম এখান থেকে কপি ম্যানেজ স্লাইডার কম্পোনেন্টে যে কোনো একটা পাশে অর্থাৎ এটা আমরা ডিলিটের পরেই আমরা দিতে পারি পেস্ট করে দিলাম আর একটা কাজ কি করব সেটা দেখাই সব কম্পোনেন্ট ডট পিএইচপি ফাইলে যাব দেখেন এই যে পেজিনেটের পরে কিন্তু এই যে সাইজটা ধরছে $দিস পেজ সাইজ দিয়ে আমাদেরও ঠিক তাই করতে হবে ওকে তো ম্যানেজ স্লাইডার কম্পোনেন্ট ডট পিএইচপি ফাইলে পেজিনেট এখানে 5 স্ট্যাটিক ভাবে এটা হবে না এটা হবে $দিস পেজ সাইজ অর্থাৎ এই প্রপার্টিটা কপি করলাম আমরা এখানে এটা লিখে দেব $দিস arrow sign পেজ সাইজ এটা থাকবে না
এবার আমাদের এখানে 12টা আছে, 12টা যদি দেখাই তাহলে হবে, 10টা দেখাইলেও হবে। রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডার, দেখেন এখানে কয়টা আছে, 1টা 2টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমার এখানে 11টা স্লাইডার আছে, বাট আমি এখানে ডিফল্টভাবে দিয়ে রাখছি কিন্তু 12টা। দেখেন ম্যানেজ স্লাইডারে ডিফল্টভাবে দিয়ে রাখছি 12টা। তো স্বাভাবিকভাবেই এখানে যদি 12টার বেশি হয় তাহলে সেই প্রেজেন্টেশনটা শো করবে। আমি একটা কাজ করি, আমার স্লাইডার আরেকটু বাড়াই নিয়ে আসি, সেটা আমি বাড়াই দিতে পারি। ডাটাবেস শিডার স্লাইডার, আমি এখানে স্লাইডারের কোয়ান্টিটি দিলাম 50টা স্লাইডার দেখতে চাচ্ছি বোঝার সুবিধার্থে। আমি যদি এবার পিএসপি আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ ডেস শিট চালাই তাহলে 50টা স্লাইডার অ্যাড হবে। পিএসপি আর্টিসান মাইগ্রেট কোলন ফ্রেশ ডেস শিট, ওকে। এবার একটা এররও থাকবে, কারণ সেল টাইমারে আমি একটা ডাটা ইনসার্ট করে নিয়ে আসি, রিফ্রেশ করি, আবার আমাকে লগ ইন সাইন আপ করতে হবে। ভয়েস দিয়ে করি 1 2 3 4 5 6 7 8। ইউজারের যে টাইপটা আছে সেই টাইপটা বাই ডিফল্ট ভাবে কিন্তু কাস্টমার, এটা আমি এখানে আমাকে অ্যাডমিন করতে হবে, ADMIN অ্যাডমিন। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ড, ম্যানেজ স্লাইডার, এখন দেখেন আমার 50টা কিন্তু স্লাইডার এখানে আছে, 24 36 48 50, এবং প্রেজেন্টেশন কিন্তু এখন সুন্দরভাবে দেখাইতেছে। এখানে ক্লিক করেন 24, দেখেন 24টা প্রোডাক্ট এখানে শো করতেছে। যদি এখানে 36-এ ক্লিক করি তাহলে এখানে 36টা প্রোডাক্টই শো করতেছে, ইয়েস। যদি 48-এ ক্লিক করি তাহলে 48টা প্রোডাক্ট শো করতেছে। আর বাই ডিফল্ট ভাবে ম্যানেজ স্লাইডার 12টা প্রোডাক্ট এখানে শো করতেছে, যে 12টা, ওকে। এবার আমরা এখানে ফিচার যে লেখাটা আছে সেটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে ডলার পেজ সাইজ কপি, ডলার পেজ সাইজ দিয়ে দিলাম। এবার যদি রিফ্রেশ করি, ম্যানেজ স্লাইডারে ক্লিক করি, দেখেন এই যে 12, ডিফল্ট ভাবে 12টা এখানে শো করবে। 24-এ ক্লিক করলে এখানে 24টা দেখাচ্ছে। তো পার পেজে কতগুলো শো করতে হয় সেটা কিন্তু হয়ে গেছে, শুধু কপি পেস্ট করছে, আর কিছু কাজ করি নেই। এখানে 12, ডিফল্ট ভাবে 12 24 36 48 60।